তো বন্ধুরা, আজ যে খবরটি আমি আপনাদের জানাতে চলেছি তা আমেরিকার ইতিহাসে এক ঐতিহাসিক এবং অত্যন্ত বড় পদক্ষেপ। কারণ আমেরিকার সবচেয়ে প্রধান অস্ত্র, আমেরিকার ক্রাউন জুয়েল হিসেবে পরিচিত F-35 ফাইটার জেট প্রথমবারের জন্য আমেরিকার দখল থেকে বেরিয়ে যাচ্ছে, আর তাও এমন একটি দেশের হাতে যার কথা কেউ কল্পনাও করতে পারেনি। এই কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, কারণ ট্রাম্পের এই একটিমাত্র সিদ্ধান্তের ফলে অনেক দেওয়াল ভেঙে যেতে পারে, এবং এই সব কিছু হচ্ছে এশিয়ার মধ্যেই, যা ভারতকে সরাসরি প্রভাবিত করবে। এই কারণেই এটি ভারতের জন্য সবচেয়ে বেশি জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং আমাদের জন্য এর থেকে বেশি গুরুত্বপূর্ণ কিছু হতেই পারে না। ট্রাম্প আজ যা করতে চলেছে তা শুনলে হয়তো আপনাদেরও হুঁশ উড়ে যাবে। তাহলে চলুন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি আপনাদের সবকিছু বিস্তারিতভাবে বোঝাই। তো বন্ধুরা, সমস্ত আরব দেশগুলি নামে মাত্র আমেরিকার অ্যালাই। সে সৌদি আরবই হোক, কাতার হোক, কুয়েত হোক বা ইউএই হোক, এরা সবাই আমেরিকার ক্লোজেস্ট কান্ট্রি, অর্থাৎ ঘনিষ্ঠ দেশ বলে গণ্য করা হয় পুরো এশিয়ার মধ্যে। এবং এই সব দেশে আমেরিকার ডজনখানেক এয়ারবেস ও সামরিক ঘাঁটি মজুত আছে। কিন্তু আসল সত্যটা হলো যে এরা আমেরিকার আসল এবং ডিপ অ্যালাই নয়, এরা শুধু দেখানো মাত্র সহযোগী। কারণ আমেরিকার আসল মিত্র হলো সেকশন কান্ট্রিজগুলো, যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ব্রিটেন এবং আয়ারল্যান্ড। এরাই আমেরিকার আসল এবং ক্লোজেস্ট অ্যালাই, যাদের উপর আমেরিকা চোখ বন্ধ করে ভরসা করতে পারে। যদিও কিছু এমন দেশের নামও আপনি এর সঙ্গে জুড়তে পারেন যারা সেকশন কান্ট্রি নয়, কিন্তু তাদেরকেও আমেরিকার অ্যালাই বলা চলে। কিন্তু আমি তাদেরকে আমেরিকার বন্ধু কম এবং অন্য কিছুই বেশি মনে করি, যেমন জার্মানি, এমনকি পোল্যান্ড এবং অন্যান্য ছোট ছোট ইউরোপীয় দেশগুলি। এরা সবাই আমেরিকা তথাকথিত বন্ধু, কিন্তু আমেরিকা এদেরকে ডিপলি নিজের আসল বন্ধু মনে করে না। আসল বন্ধু সে কেবল সেকশন কান্ট্রিজগুলোকেই মনে করে, অর্থাৎ সেই দেশগুলি যাদের মাতৃভাষা হলো ইংলিশ এবং যাদের সংস্কৃতি ও চিন্তা আমেরিকার সঙ্গে মিলে যায়। আর এই কারণেই আমেরিকা তার যত প্রাইম টেকনোলজি আছে এবং যত সব থেকে বেশি অ্যাডভান্স এবং অত্যাধুনিক টেকনোলজি আছে তা শুধুমাত্র এই সেকশন কান্ট্রিজগুলোকেই দেয়, অথবা ইউরোপের সেই দেশগুলিকে যারা আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং তাদের সব কথাই মেনে চলে। এছাড়া আমেরিকা কাউকেই তাদের অ্যাডভান্স অস্ত্রগুলো দেয় না, এবং F-35 তার সব থেকে বড় একটি উদাহরণ যা এই কথাটিকে প্রমাণ করে দেয়। F-35কে দেখুন। F-35 এয়ারক্রাফট আমেরিকা আজ পর্যন্ত শুধু সেই দেশগুলোকেই দিয়েছে যারা হয় আমেরিকার ক্লোজেস্ট অ্যালাই বা আমেরিকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের উপর আছে এবং তারা আমেরিকার প্রতিটি কথাই মেনে চলে। আর এতে ভুল কিছু নেই। যদি কালকে ভারতও F-35 এর মতো অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করে, তবে আমরাও এগুলিকে অন্য দেশকে দিতে দ্বিধাবোধ করব এবং ভাবব যে আমরা এটিকে বিক্রি করব কি করব না, আর কাকে বিক্রি করব। কারণ F-35 এমন একটি অদ্ভুত ফাইটার জেট যার সমান ক্ষমতাসম্পন্ন ফাইটার জেট আজ পর্যন্ত দুনিয়ায় কেউই বানাতে পারেনি, এবং সম্ভবত আগামী বহু বছর পর্যন্ত কেউই বানাতে পারবে না। কারণ এই ফাইটার জেট ভবিষ্যতের একটি জিনিস। এমনকি আমেরিকার শত্রু দেশগুলিও স্পষ্ট বলে দেয় যে F-35 এবং F-22 র্যাপ্টারের মতো যুদ্ধবিমান ভবিষ্যতের অস্ত্র, যা সময়ের অনেক আগেই তৈরি হয়ে গেছে। তবে পৃথিবী এখনও এই রকম অ্যাডভান্স ফাইটার জেটের জন্য তৈরি নয়, আর এই কারণেই আমেরিকা এগুলিকে বিক্রি করার আগে অত্যাধিক সতর্কতা অবলম্বন করে এবং হাজারবার ভাবে। এখানে বিষয়টি শুধুমাত্র মুনাফা অর্জনের নয়, বরং আমেরিকার ক্রাউন জুয়েল টেকনোলজি, অর্থাৎ আমেরিকার মুকুটের তাজে লাগা সেই প্রাইম এবং সবথেকে দামি টেকনোলজির প্রশ্ন জড়িয়ে, যা তারা কোনো অবস্থাতেই অন্য দেশের হাতে পড়তে দিতে চায় না। এই কারণেই আমেরিকা আজ পর্যন্ত তার হাই এন্ড টেকনোলজি মানে F-35 এর মতো এয়ারক্রাফট, এছাড়াও হাই এন্ড এবং অ্যাডভান্স টেকনোলজি তা কখনোই নন ট্রাস্টেড কান্ট্রি অর্থাৎ অবিশ্বাস্য দেশগুলোর হাতে তুলে দেয়নি এবং ভবিষ্যতে দিতেও চায় না। কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প সব কিছু পাল্টে দিতে চলেছেন এবং পুরো খেলা বদলে দিতে চলেছেন। ট্রাম্প আজই এক বড় এবং চমকপ্রদ বিবৃতি দিয়েছেন যে গত কয়েক সপ্তাহ ধরে যে গুজব এবং খবর আসছিল যে আমেরিকা সৌদি আরবকে তাদের F-35 বিক্রি করতে পারে, সেই সব কথাই সত্যি। ট্রাম্প নিজেই বলেছেন, আমি নিজেই এই বড় ডিলটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ট্রাম্প পরিষ্কারভাবে নিশ্চিত করেছেন যে আগামী সপ্তাহগুলিতে আমরা সৌদি আরবের সাথে একটি বড় চুক্তি স্বাক্ষর করব, যার অধীনে আমেরিকা 48টি F-35 লাইনিং যুদ্ধবিমান সৌদি আরবের হাতে তুলে দেবে। এবং এটা সত্যি। এই ডিল স্বাক্ষর করার সাথে সাথেই ট্রাম্প শুধু পুরনো ঐতিহ্য ও নিয়মগুলিকে ভেঙে দিলেন না, বরং পুরো আরব এবং মধ্যপ্রাচ্যে অনেক ডাইনামিক পরিবর্তন করে দিলেন, যা মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে দিতে পারে। এখনও পর্যন্ত পুরো আরবে শুধুমাত্র ইসরায়েলই ছিল একমাত্র দেশ
যার কাছে F-35 যুদ্ধবিমান মজুদ ছিল, এবং ইসরায়েল কি ফ্যান্টাস্টিক উপায়ে সেগুলিকে ব্যবহার করে পুরো আরব দেশগুলিকে দাবিয়ে রেখেছে তা আপনারা নিজের চোখেই দেখেছেন। ইরানের সাথে হওয়া যুদ্ধে আমেরিকার F-35 ইসরায়েল ব্যবহার করেছে, এবং সেগুলোর সাহায্যে ইরানের রাজধানী তেহরান পর্যন্ত বোমাবর্ষণ করে ফেলেছিল, এবং ইরান কিছুই বুঝতে পারেনি। একটিও F-35কে ধ্বংস করতে ইরান সফল হয়নি। এমনকি ইরান জানতেও পারেনি যে কোন দেশ তার উপর বোমা ফেলে গেল এবং কোথা থেকে আক্রমণ হলো। আর এর থেকে আপনারা অনুমান করতে পারেন যে F-35 সাহায্যে পুরো অঞ্চলে ইসরায়েল কতগুলি দেশকে দাবিয়ে রেখেছে। কিন্তু এখন এই ইসরায়েলি আধিপত্য ভাঙতে চলেছে এবং শেষ হতে চলেছে, কারণ সৌদি আরবও F-35 নিচ্ছে, এবং এখন তারা ইসরায়েলি আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে চলেছে এবং মিডল ইস্টে শক্তির ভারসাম্য বদলাতে চলেছে। অন্যদিকে এতে আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA এবং পেন্টাগন একেবারেই খুশি নন। আমেরিকার ডিপ স্টেটও এতে খুশি নয়, কারণ তারা মনে করে এবং ভয়ও পায় যে সৌদি আরবের কাছে সেই অবকাঠামো এবং ব্যবস্থা নেই যার দ্বারা তারা F-35 গোপনীয়তা বজায় রাখতে পারে এবং সেগুলিকে সুরক্ষিত রাখতে পারে। এছাড়াও চাইনিজ ইনফ্লুয়েন্স সৌদি আরবের মধ্যে খুব বেশি এবং ক্রমাগত বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে F-35 অ্যাডভান্স টেকনোলজি চুরি হয়ে যেতে পারে, আর একবার যদি এই টেকনোলজি চুরি হয়ে যায় তারপর সেটিকে আমেরিকার বিরুদ্ধেই চীন ব্যবহার করতে পারে। এমনকি দক্ষিণ চীন সাগরে এবং প্যাসিফিক মহাসাগরে পুরো চীনের আধিপত্য বেড়ে যাবে। এই কারণেই অনেকেই চান না যে ট্রাম্প এই বিপজ্জনক পদক্ষেপ নিক, এবং তারা এর বিরোধিতাও করছে। কিন্তু ট্রাম্প এই মুহূর্তে কারোর কথা শুনছেন না এবং কারোর পরোয়াও করছেন না। যে যাই বলুক না কেন তিনি নিজের ইচ্ছামতো এই ডিলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে যদি সৌদি আরবের কথা বলা হয় তবে তাদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কারণ গত 10 বছর ধরে সৌদি আরব ক্রমাগত চেষ্টা করছিল যে তাকে F-35 প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হোক এবং সেও এই বিমানগুলি পাক। কিন্তু প্রতিবার ইসরায়েল এবং আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলির প্রবল চাপ ও প্রভাবে সমস্ত আমেরিকান রাষ্ট্রপতিরা সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান করেছে এবং বাতিল করেছে। কিন্তু এবার গল্পটা অন্য। ট্রাম্প কারোর কথা শুনছেন না এবং কারোর পরোয়াই করছেন না। ট্রাম্প কারোর কথা না শুনেই সৌদি আরবের সব কথা মেনে নিচ্ছে। আর এর পিছনে আসল কারণ কি জানেন? আসল কারণ হলো সৌদি আরবের রাজপরিবারের সাথে ট্রাম্পের খুব বেশি ঘনিষ্ঠ এবং গভীর সম্পর্ক থাকা। এমনকি ট্রাম্প পরিবারকে সম্প্রতি অনেক সুবিধা এবং লাভ পৌঁছে দেওয়া হয়েছে সৌদি আরবের সরকার ও রাজপরিবারের পক্ষ থেকে। হতে পারে যে আগামী সময়ে ট্রাম্পের কোম্পানিগুলিতে আরব ডলারের মোটা বিনিয়োগও হতে পারে, আর এটার খবরই উঠে আসছে। এই সব কিছুর জন্যই এই কারণেই তিনি এই বড় পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু হ্যাঁ, দেখার বিষয় এবং গুরুত্বপূর্ণ কথা হলো যে F-35 প্যাকেজটা কতটা শক্তিশালী এবং ক্ষমতাশালী হবে। কারণ F-35 সাথে যে সমস্ত জিনিস এবং অস্ত্র ইসরায়েলকে দেওয়া হয়েছে সেই লেভেলের জিনিস কি সৌদি আরবকেও দেওয়া হবে? আর এটার দেখায় অপেক্ষায় আছে অনেকে। কিন্তু হ্যাঁ, আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের আমাদের আলোচনা করা উচিত, আর সেটা হলো আমাদের নিজের দেশ ভারত। ভারতের জন্য এই পুরো বিষয়টিতে শেখার মতো অনেক কিছু আছে, কারণ F-35 সৌদি আরবে আসা এবং সৌদির এবং পাকিস্তানের সাথে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি করা, এই সব কিছু কোনো কাকতালীয় ঘটনা বা সংযোগ নয়। এই সব কিছু একে অপরের সাথে যুক্ত এবং পরিকল্পিত বিষয়। এই কারণেই ভারতের তার গোয়েন্দা নেটওয়ার্ককে আরও বেশি শক্তিশালী করার প্রয়োজন এবং ভারতের সামরিক নেটওয়ার্ককে আরও মজবুত করতে হবে। কূটনৈতিক স্তরে আমাদের নিজেদের স্টেপ আপ করার খুবই প্রয়োজন আছে, কারণ আরব দেশগুলি যা করছে এবং আরব দেশগুলোর ভিতরে ভারতের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে সেই পুরো খেলাটা বোঝা এবং জানা আমাদের জন্য প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। আর এতে ইসরায়েল আমাদের সবথেকে বড় সহায়ক প্রমাণিত হতে পারে, কারণ তাদের গোয়েন্দা নেটওয়ার্ক এই দেশগুলিতে সবথেকে শক্তিশালী। তারাই আমাদের জরুরি তথ্য দিতে পারে। কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিসের উপর আমাদের গভীরভাবে নজর দেওয়া উচিত, আর তা হলো F-35 অ্যাভেলেবিলিটি। এখনও পর্যন্ত F-35 ভারত চেয়েও কেন কিনতে পারেনি? এর সবচেয়ে বড় কারণ হলো F-35 উপর অতিরিক্ত আমেরিকান নিয়ন্ত্রণ এবং তার সাথে আসা কঠোর শর্তাবলী, যা ভারত একেবারেই চায় না এবং গ্রহণ করতে পারে না। আমরা চাই যে F-35 আমাদের পরিষ্কার এবং কোনো রকম নিষেধাজ্ঞা ছাড়াই দেওয়া হোক এবং এর উপর আমেরিকার কোনো নিয়ন্ত্রণ না থাকুক, তবেই আমরা এটা কিনতে পারবো, তা না ছাড়া নয়। তাহলে এখন কি সেই গোল্ডেন টাইম এসেছে? কারণ আমেরিকান রাষ্ট্রপতি ট্রাম্প টাকার জন্য সব কিছুই করতে প্রস্তুত। তাহলে কি এখন আমরা মোটা টাকা দিয়ে F-35 নিতে পারি, নাকি রাশিয়ান Su-57 আমাদের জন্য সব থেকে জরুরি? এটাই এখন সরকারকে খুব গভীরভাবে দেখতে হবে এবং ঠিক করতে হবে, কারণ এখনই সময় এসেছে
যে আমরা স্টেলথ টেকনোলজির উপর কঠিন সিদ্ধান্ত নিই। আর দেরি করা যাবে না, কারণ যখন সৌদির মতো দেশগুলির হাতে টেকনোলজি আসতে পারে তখন তা ভারতের মতো দেশগুলির জন্য একেবারেই ঠিক নয়। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো আপডেট। আপনাদের কি মনে হয়, ভারতকেও কি F-35 কেনা উচিত, নাকি রাশিয়ার Su-57 সব থেকে ভালো? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।